প্রতিটি মানুষের জীবনে চাহিদার শেষ নেই। একেকজনের চাহিদা একেক রকম। আসলে আমাদের জীবনে চলার পথে অনেক সময় অনেক কিছুই আসলে আমরা দেখে থাকি, উপভোগ করে থাকি। তার মধ্যে আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। অবশ্য এই বিষয়টা আজকে আমার সাথে প্রথম হলো। তো ভাবলাম যে আসলে সত্যি মানুষের চাওয়া পাওয়া অনেক রকম হয়ে থাকে। কারো চাওয়া পাওয়া বাড়ি ঘর, কারো টাকা পয়সা, আবার কারো কারো ছোট ছোট আশা। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসি হচ্ছে ফরিদপুরের পশ্চিম চন্দ্রপাড়া। তো এখানকার কিছু পাট চাষের আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওর সম্পূর্ণ সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো দেখতে থাকুন আজকের আমার সম্পূর্ণ ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আমি খুব ছোট একজন মানুষ, তারপরও আমার এই ছোট্ট মানুষের জীবনে আরেকজন মানুষের স্বপ্ন পূরণ করেছি। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলছি এক চাচার মনের আশা পূরণ করা হয়েছে। তো কি মনের আশাটা, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন তার কি মনের আশা ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সকালবেলায় ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর এটা হচ্ছে ফরিদপুর পশ্চিম চন্দ্রপাড়ার রাস্তা। আর এই রাস্তাটাই কিন্তু অনেক চেনা, অনেক মায়ার, অনেক ভালোবাসার একটি রাস্তা। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফরিদপুরের পশ্চিম চন্দ্রপাড়ায়। তো এখানে বেশ কিছু লোকজন হচ্ছে পাট নিতেছে, তাদের সাথে একটু কথা বলবো আর আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এখানকার এক আঙ্কেলের সাথে কথা বলবো আর আপনাদের সাথে শেয়ার করব। আঙ্কেল, কোন দিক দিয়ে আসবো? আসার রাস্তা কোনটা? এইটাই যাবো, এই দিক দিয়ে? হ্যাঁ, ওই যে আঙ্কেল, কথা বলবো। তো এখন না, ওইখানেই থাক, সমস্যা নেই। আজকে যে আশাটা পূরণ করলাম এই চাচার, সেটা হলো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই রাস্তার দৃশ্যগুলো আমি ভিডিও করতেছিলাম। তো এই চাচা আমাকে ডেকে বলল যে মা, আমাকে একটু ভিডিও করো, আমার খুব ইচ্ছে যে মানুষ আমাকে টিভিতে দেখবে। তো আমি বললাম যে আমি তো কোনো টিভি চ্যানেলে কাজ করি না, এটা আমার নিজস্ব চ্যানেল। তো বললো যে ঠিক আছে, তো ফোনে তো দেখবে মানুষ। আমি বললাম হ্যাঁ দেখবে, ফোনেও দেখবে, টিভিতেও দেখতে পারবে, সমস্যা নাই। তো বললো যে ঠিক আছে, আমাকে একটু সুন্দর করে ভিডিও করো আর আমার একটু ছবি তুলে নাও। আর এই আশাটাই তার পূরণ করে দিলাম। এটা নাকি তার অনেক দিনের ইচ্ছে। হ্যাঁ, বর্তমানে পাটের দাম ভালো, সমস্যা নাই। পাটের দামও ভালো, ইনশাল্লাহ পাখুরির দামও ভালো। আপনারা কি লাভবান? এখানে কৃষক খুবই ভালো আছে এবার আল্লাহর রহমতে। হ্যাঁ, উৎপাদন কি ভালো হয়েছে? হ্যাঁ, পাট আমাদের দেশে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আপনার এই এলাকার নামটা একটু বলেন। আমাদের এই এলাকার নাম পশ্চিম চন্দ্রপাড়া, ইঞ্জিনিয়ার আজি শিকদারের বাজার, ফরিদপুর সদরপুর থানা, গ্রাম পশ্চিম চন্দ্রপাড়া। আচ্ছা, আপনার নাম একটু বলেন। আমার নামটা হলো আকাব্বার খা, আমাকে বাড়ি 10,000 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। ঠিক আছে, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। একটা ছবি নাও আঙ্কেল, সুন্দর করে একটা ছবি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার বাসা কি এখানে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের বাসা এখানেই পশ্চিম চন্দ্রপাড়ায়। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান মাহে আলম। আপনি পেশায় কি করেন? আমি পেশায় কৃষিকাজ করি। আচ্ছা, আপনিও কি পাট চাষ করছিলেন এবার? জি, আমি পাট চাষ করছি। কত বিঘা জমির মধ্যে? আমার 3 বিঘা জমির মধ্যে করছি। কেমন ফলন হয়েছে, চাষ হয়েছে? ফলন মোটামুটি ভালো হয়েছে, তবে আমাদের ওই খরচটা একটু বেশি পড়ে যায়। আমাদের যে কামলা, এটার দাম একটু বেশি এই জন্য, এবং সার কীটনাশক এগুলো এই জন্য একটু আমাদের মিলেই একটু আমাদের খরচ বেশি পড়ে যায়। তাই আমাদের ফলন মোটামুটি ভালো এবং পাট মোটামুটি। কত করে যাচ্ছে এখন বিক্রি? এখন 3800 4000 যায় উপরে আর কি, এইরকম। জি, যাক, তা তো কিছু তো থাকে লাভ নাকি? অল্প কিছু? জি জি, কিছু থাকে। আচ্ছা, ঠিক আছে, কিছু থাকে। হ্যাঁ, আপনার এই এলাকার নামটা একটু বলেন। আমাদের এলাকার নাম পশ্চিম চন্দ্রপাড়া, সদরপুর, ফরিদপুর। ঠিক আছে আঙ্কেল, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সত্যি কথা বলতে অবাক হওয়ার বা আশ্চর্য হওয়ার কিছু নেই। গ্রামের মানুষগুলো এমনই সোজা, শান্ত এবং কি সাদাসিধে হয়। তো এই আঙ্কেলটাও বলতেছিল আমাকেও একটু ভিডিও করো, তো উনি সামনের দিকে এগিয়ে আসলো, তাই ওনাকেও একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এখানকার সবার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে। ওই যে যদিও বললাম এই এলাকার প্রতিটি মানুষ, প্রতিটি ধূলিকণায় আমার কাছে জীবনে অনেক মূল্যবান। তো যাই হোক, এদের সাথে কথা বলতে পেরে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এত ভালো দাম পেলে কত টাকা মানে 27 বিঘা জমিতে পাট বুনছে নাকি? বাচ্চু শিকদার। আচ্ছা, অনেক, গ্রামটা অনেক সুন্দর। কত সুন্দর করে পাট নিতেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। সাথে কথা বলে ভালো লাগলো, খুবই আন্তরিক, খুব সুন্দর। এই দেশে না অনেক পাট হয়েছে। আপনাদের এই পাট নেওয়া থেকে শুরু করে যতটুকু দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। অবশ্য এর আগেও শরীয়তপুরের একটা ভিডিওতে দেখাইছিলাম যে পাটের ভিডিও, তো সেটাও মোটামুটি অনেকে অনেক পছন্দ করছেন। তো আজকের হচ্ছে ফরিদপুরেরটা দেখালাম। আর আজকের ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এটাই হচ্ছে সেই আজিম শিকদার, ইঞ্জিনিয়ার আজিজ শিকদার, আজিজ শিকদার, পশ্চিম চন্দ্রপাড়া ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ শিকদারের বাজার। এখানে আমরা বেশ কিছু সময় কাটালাম এবং কি এদের সাথে অনেকটা সময় কাটালাম। আর যতটা সময় ছিলাম বেশ ভালো লেগেছে এবং কি এই বর্ষাকালেও যতটা সুন্দর লাগতেছে তার থেকে বেশি সুন্দর লাগে যখন পাট লাগানো হয়, গম লাগানো হয়। ওই সময়টাতে কিন্তু এই পুরো এলাকাটা আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আজকে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথাকার ভিডিও দেখতে চান বা কেমন ভিডিও দেখতে চান। আর যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ছোট ছোট লাইক কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে। তাই বলতেছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু অবশ্যই রেখে যাবেন, যাতে করে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পায়। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটি যারা আমার দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা এবং কি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু আপনাদের খারাপ লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।